নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাডি উইথ জি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা কি 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে প্রথম সেমিস্টারের অনার্স পেপার নিয়ে ভর্তি হয়েছ এবং অনার্স তথা মেজর পেপার হিসেবে তোমাদের সাবজেক্ট বা বিষয়কে কি তোমরা বাংলা বিষয়কে বেছে নিয়েছো? তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য। আজকের ভিডিওটিতে আমরা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে প্রথম সেমিস্টারে বাংলা মেজর অর্থাৎ বাংলা অনার্স নিয়ে যে তোমাদের বিষয় পড়াশোনা করতে হবে, সেখানে কোন কোন বিষয় তোমাদের বা কোন কোন পাঠ্যক্রম তোমাদের থাকবে তা নিয়ে আলোচনা করব এবং তোমাদের জানাবো তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা কত নম্বরের হবে, কোন কোন পেপার তোমাদের পড়তে হবে, মেজর, মাইনর, এমডিসি, এসিসি, এইসি, ভিএসি প্রভৃতি যে তোমাদের যে টপিকগুলো রয়েছে সেগুলো কি এবং তোমাদের কি আদৌ সেগুলো পড়তে হবে। সম্পূর্ণ একটা তথ্যমূলক ভিডিও হতে চলেছে এটি। তাই ভিডিও শুরুতেই বলবো, যারা সিলেবাসটা সম্পূর্ণ জানতে চাও তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিওতে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে চলো দেখে নিই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে বাংলা বিষয়ের কোন কোন টপিকগুলো তোমাদের প্রথম সেমিস্টারের জন্য প্রস্তুতি নিতে হচ্ছে। দেখো, তোমাদের নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে যে সিলেবাসের পিডিএফ আপলোড করা রয়েছে সেটা তোমাদের সামনে রয়েছে। লেখা রয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ 4 বছরের বাংলা স্নাতক পাঠ্যক্রম 2023 নতুন শিক্ষানীতি 2020 অনুসারে। যে সিলেবাসটি 2023-এ প্রকাশিত হয়েছিল সেটি কিন্তু 2024-এও চলবে, কোনো প্রকার পরিবর্তন কিন্তু এখানে হচ্ছে না। বোঝা গেল? এটি জাতীয় শিক্ষানীতি বা এনইপি 2020 অনুযায়ী সিলেবাস। দেখো, কলা স্নাতক প্রথম বর্ষ বা সেমিস্টার 1-এ তোমাদের যে টপিকগুলো পড়তে রয়েছে সেখানে একটা চার্ট তুলে ধরেছে। প্রথমে দেখো, তোমাদের যারা বাংলা মেজর নিয়ে পড়বে, মেজর কথার অর্থ কি? যে শব্দটা আমরা পূর্ববর্তী সিলেবাসে অনার্স হিসেবে ব্যবহার করতাম সেটা কিন্তু এখন মেজর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে তোমাদের পড়তে হবে মেজর 1 পেপার বা মেজর কোর পেপার, যেটাকে এমসি নামকরণ করা হচ্ছে। আমরা কিন্তু সিলেবাসের ক্ষেত্রে এমসি নামকরণটাই পাবো, ঠিক আছে? তাই এমসি নামকরণটা জানতে হবে। তোমাদের এমসি বা মেজর পেপারে যারা বাংলা মেজর নিচ্ছে তাদেরকে দুটো পেপার পড়তে হবে, এমসি 1 এবং এমসি 2, এই দুটো পেপার পড়তে হবে। বোঝা গেল? টোটাল মার্ক কত তোমাদের বলছে? 50। এই পেপারটির মার্কসও 50, যেখানে লিখিত পরীক্ষা তোমাদের হবে 40 নম্বরে এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট, দেখো আইএ বলে লেখা রয়েছে, এটা হবে তোমাদের 10 নম্বরে। তারপরে দেখো, এরপরে যে তোমাদের এমসি 2 রয়েছে সেই পার্টটিরও কিন্তু পরীক্ষা হবে 50 নম্বরে এবং 40 নম্বরে লিখিত পরীক্ষা, 10 নম্বরের ইন্টারনাল অ্যাসেসমেন্ট। ইন্টারনাল অ্যাসেসমেন্ট কি? এটি একটি অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন, যেখানে কিছু কিছু কলেজ সেটিকে 10 নম্বরের প্রজেক্ট দেয় বা 10 নম্বরের একটি শর্ট টেস্ট নিতে পারে, অথবা 5 নম্বরের টেস্ট নিয়ে 5 নম্বর বলতে পারে যে তোমরা অ্যাটেন্ডেন্সের ওপর নাম্বার পাবে, এটাও হতে পারে। এরপরে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি বা মাল্টিডিসিপ্লিনারি কোর্স, এই পার্টটা এমডিসি বা আইডিসি পেপার যেটাকে বলা হচ্ছে। কি লেখা রয়েছে দেখো, এক্সপেক্ট বেঙ্গলি ডিপার্টমেন্টস। এক্সেপ্ট মানে কি? এই পেপারটি, এমডিসি পেপারটি বাংলা যারা মেজর নিচ্ছে তাদের জন্য কিন্তু নয়। যে সকল ছাত্রছাত্রীরা বাংলা মেজর নিচ্ছ তাদের কিন্তু এমডিসি বাংলা পড়তে হবে না। ধরো এই ভিডিওটি তোমরা সংস্কৃত মেজরের ছাত্রছাত্রীরা দেখছো বা ইতিহাস মেজরের ছাত্রছাত্রীরা দেখছো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এমডিসি পেপার প্রথম সেমিস্টারে পড়তে হবে। সেক্ষেত্রে যখন তোমরা রেজিস্ট্রেশন করবে তখন কিন্তু তোমাদের এই এমডিসি সাবজেক্ট বেছে নেওয়ার কথা বলা হবে। একমাত্র যাদের বাংলা অনার্স নেই তারাই কিন্তু এমডিসি পেপার নিতে পারবে। বাংলা মেজর বা বাংলা অনার্স যাদের সাবজেক্ট রয়েছে তারা কিন্তু এমডিসি পেপার নিতে পারবে না, তাদের অন্য এমডিসি হবে। সেক্ষেত্রে বাংলা মেজর যারা নিচ্ছে তাদের এমডিসি পেপার ক্ষেত্রে সংস্কৃত থাকতে পারে, ইতিহাস থাকতে পারে, দর্শন থাকতে পারে, কিন্তু বাংলা বিষয়ের এমডিসি পেপার কিন্তু বাংলা মেজরদের জন্য নয়, মাথায় রাখতে হবে। তারপরে চলে যাব মাইনর কোর্সের ক্ষেত্রে। যারা মাইনর পেপার নিয়ে পড়াশোনা করবে তাদের কি রয়েছে বিষয়টা দেখে নাও। তাদের কোড হচ্ছে এমএনসি 01 পার্ট এ। প্রথম সেমিস্টারে তোমাদের পার্ট এ পড়তে হবে, দ্বিতীয় সেমিস্টারে তোমরা পার্ট বি পড়বে। কি লেখা রয়েছে এদিকে? ফর আদার মেজর সাবজেক্টস, যারা অন্য মেজর নিয়েছে। ধরো তুমি সংস্কৃত মেজরের ছাত্র বা ছাত্রী,
তাহলে তোমাদের মাইনর বিষয় হিসেবে বাংলা কিন্তু রাখতে হবে, বা যারা বাংলা রাখতে চায় তারা এই বিষয়টি পড়বে। পরবর্তীতে রয়েছে এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স বা এইসি বাংলা, যেটাকে আবার মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বা মিল বাংলাও বলা হচ্ছে। ঠিক আছে, এটা কি বলছে, এই টপিকটা পড়বে ফর অল ডিপার্টমেন্টস। এইসি বাংলা সকল ডিপার্টমেন্টই কিন্তু পড়তে হবে। বাংলা মেজর, সংস্কৃত মেজর, ইতিহাস মেজর, দর্শন মেজর, রাষ্ট্রবিজ্ঞান মেজর, সকলকেই কিন্তু এইসি পাঠ পড়তে হবে তার নির্দিষ্ট সাবজেক্ট অনুযায়ী। যে বাংলা মেজর নিচ্ছে তাকে এইসি বাংলা পড়তে হবে, যে সংস্কৃত মেজর নিচ্ছে তাকে সংস্কৃত এইসি পড়তে হবে, যে দর্শন নিচ্ছে তাকে দর্শন এইসি পড়তে হবে। বোঝা গেল? এর মার্কস হচ্ছে 25, অর্থাৎ 25 নম্বরের পরীক্ষা হবে। এরপরে রয়েছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। এই যে এসএসসি পেপার বা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, এটাও কিন্তু সমস্ত মেজর ছাত্রছাত্রীদের কম্পালসারি একটা পেপার। যারা বাংলা মেজর নিচ্ছে তাদেরকেও কিন্তু স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স বা এসএসসি বাংলা পড়তে হবে। এরপর রয়েছে ইন্টার্নশিপ বা প্রজেক্ট কমিউনিটি, এটা তোমাদের প্রথম সেমিস্টারে থাকছে না, এইটা তোমাদের সেকেন্ড সেমিস্টারে থাকবে, তাই এখন এটা নিয়ে চাপ নেওয়ার কোনো ব্যাপার নেই। লাস্ট রয়েছে ভ্যালু অ্যাডেড কোর্স বা ভিএসসি, যেটা তোমাদের পড়তে হবে ইএনভিএস, অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ, পরিবেশবিদ্যা। এই পেপারটি সকল মেজর মাইনর সবাইকেই পড়তে হবে। এটি একটি কমন পেপার, প্রত্যেক মেজর মাইনর যারা প্রথম সেমিস্টারে পড়াশোনা করবে তাদেরকে ভিএসসি বা ইএনভিএস পেপারটা কিন্তু পড়তে হবে। তাহলে তোমাদের কটা পেপার পড়তে হচ্ছে আরেকবার রিভিশন করে নিই। যারা মেজর নিচ্ছে তাদেরকে মেজর পড়তেই হচ্ছে, মেজরের দুটো পার্ট পড়তে হচ্ছে, MC1 MC2। তারপরে মাইনর সাবজেক্ট পড়তে হবে প্রত্যেক মেজরকে, কিন্তু বাংলা যারা নিচ্ছে তাদেরকে কিন্তু বাংলা নেওয়া চলবে না, তাদের সংস্কৃত মেজর হতে পারে, ইতিহাস মাইনর হতে পারে। ঠিক আছে, এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স সকল মেজরদের পড়তে হবে, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স সকল মেজরদের পড়তে হবে, এবং ভ্যালু অ্যাডেড কোর্স সকল মেজরদের পড়তে হবে। মাইনর পেপারদের ক্ষেত্রে কী কী পড়তে হবে? মাইনর পেপারদের ক্ষেত্রে পড়তে হবে মাইনর 1, এইসি, এসিসি পড়তে হবে না তোমাদের, এসিসি একমাত্র পড়তে হবে যারা মেজর নিচ্ছে, এবং পড়তে হবে নিচে তোমাদের যেটা রয়েছে ভিএসসি সেইটা। এবার ডিটেল সিলেবাসের দিকে আমরা একটু এগিয়ে যাই। দেখো, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারে যে তোমাদের MC1 পার্টটি রয়েছে সেখানে তোমাদের পড়তে হবে বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ। এখান থেকে তোমাদের বিশেষ কয়েকটি টপিক বা একক, 4টি একক পড়তে হচ্ছে। প্রথমে পড়তে হবে প্রাচীন যুগ এবং আদি মধ্যযুগের বাংলার সাহিত্যিক নিদর্শন, যেখানে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন এবং বৈষ্ণব পদাবলী, সেক্ষেত্রে বিদ্যাপতির অবদান এবং চণ্ডীদাসের অবদান পড়তে হবে। পরবর্তীতে একক 2, পঞ্চদশ ষোড়শ শতকের বাংলা সাহিত্য, যেখানে শ্রী চৈতন্য বাংলা সাহিত্য, চৈতন্য জীবনী কাব্য, বৈষ্ণব পদাবলী, যেখানে জ্ঞানদাস, গোবিন্দ দাসের অবদান এবং বৃন্দাবনের স্বরগোস্বামীদের কথা পড়তে হবে। এরপর রয়েছে কৃত্তিবাস ওঝা, অর্থাৎ আমাদের রামায়ণের অনুবাদক, মঙ্গল কাব্যের উদ্ভব, বৈশিষ্ট্য সহ প্রধান মঙ্গল কাব্য এবং কবিদের পরিচয়, যেখানে মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, ধর্মমঙ্গল এবং অন্নদা মঙ্গল, এই 4টি মঙ্গল কাব্যের কথা পড়তে হবে। এরপর রয়েছে অনুবাদ সাহিত্যের উদ্ভব, ইতিহাস এবং এই পর্বে রচিত অনুবাদ কাব্যগুলির সংক্ষিপ্ত পরিচয়, যেমন রামায়ণের অনুবাদ, মহাভারতের অনুবাদ এবং ভাগবতের অনুবাদ, এই 3টে অনুবাদ সাহিত্যের ধারা থেকে পড়তে হবে। এরপরে রয়েছে একক 3, যেখানে পড়তে হচ্ছে তোমাদের সপ্তদশ শতকের বাংলা সাহিত্য। এখানে পড়তে হবে সপ্তদশ শতাব্দীর মুসলমান কবি ও কাব্য, যেখানে অনুবাদ সাহিত্যে কাশিরাম দাস এবং তার কাব্যের সাধারণ পরিচয়, অর্থাৎ মহাভারতের কথা। একক 4 রয়েছে অষ্টাদশ শতকের বাংলা সাহিত্য, এই পার্টটা আবার একটু অন্যরকম। এখানে দেখো রয়েছে রায়গুণাকার ভারতচন্দ্র এবং তার সাহিত্য সৃষ্টির পরিচয়, শাক্ত পদাবলী, মহারাষ্ট্র পুরাণ, বাউল গান, গাথা ও গীতিকা সাহিত্য, কবিগান, টপ্পা ও পাঁচালী। প্রত্যেকটি যে উপবিভাগ রয়েছে, অর্থাৎ 1, 2, 3, 4 একক, তার প্রত্যেকটির মান কিন্তু 10 করে। একক 1-এর মান 10, একক 2-এর মান 10, একক 3-এর মান 10, এভাবে প্রত্যেকটি এককের কিন্তু মান 10 করে, অর্থাৎ তোমাদের যে 40 নম্বরে পরীক্ষা হবে প্রত্যেকটি থেকে 10 নম্বর করে প্রশ্ন আসবে। এই গেল MC1 মেজর পেপারের ক্ষেত্রে। এবার MC2তে তোমাদের কি বলছে চলো দেখে নিই। MC2 পেপারটির নাম হচ্ছে বাংলা ভাষাতত্ত্বের ইতিহাস, যেখানে প্রথমে পড়তে বাংলা ভাষাতত্ত্ব একক 1-এ পড়তে হবে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে ক্রমবিকাশের ধারায় বাংলা ভাষার উদ্ভব, বাংলা লিপির উদ্ভব ও বিকাশের ইতিহাস। একক 2-এ পড়তে হবে উপভাষা, যেখানে কেন্দ্রীয়, মধ্য এবং প্রান্তীয় উপভাষা, আঞ্চলিক উপভাষা, সমাজ ভাষার সংজ্ঞা ও পরিধি, দ্বিভাষিকতা, বহুভাষিকতা, লিঙ্গুয়া ফ্রাঙ্কা এবং মিশ্র ভাষা, এগুলো পড়তে হবে, এরও মান 10। একক 3-এ পড়তে হবে ধ্বনিতত্ত্ব, যেখানে ধ্বনি, বর্ণ, অক্ষরের সংজ্ঞা, স্বরূপ, উচ্চারণের স্থান প্রকৃতি অনুযায়ী বাংলার স্বর, ব্যঞ্জন এবং ধ্বনির পরিচয়, বাংলার ধ্বনি পরিবর্তনের কারণ ও ধারা, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা বা IP এর কথা পড়তে হবে।
এরপরে রয়েছে একক 4, যেখানে তোমাদের পড়তে হবে শব্দার্থ তত্ত্ব, শব্দার্থ পরিবর্তনের কারণ ও ধারা, শব্দ ভাণ্ডার, বাংলা শব্দের ব্যুৎপত্তি এবং নিরুক্তি। এই ছিল সম্পূর্ণ মেজর পেপারের MC1 এবং MC2 এর সিলেবাস। এরপরে তোমাদের যেটা পড়তে হবে, যারা বাংলা ব্যতীত অন্য মেজর সাবজেক্ট, তাদের হচ্ছে MDC পেপার পড়তে হবে, অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি কোর্স। দেখো এখানে লেখাই রয়েছে বাংলা ব্যতীত, লেখা রয়েছে দেখো বাংলা ব্যতীত অন্য বিভাগের শিক্ষার্থীদের জন্য। এটা যারা বাংলা মেজর নিচ্ছে তাদের জন্য কিন্তু নয়। বারে বারেই আমি একটা কথা বলছি, এখানে তোমাদের যে টপিকটা পড়তে হবে সেটার নাম হচ্ছে লোকসাহিত্য এবং লোকসংস্কৃতি। তারও 4টি বিভাগ রয়েছে। প্রথমে বলছে লোকসাহিত্য এবং লোকসংস্কৃতির সংজ্ঞাস্বরূপ, একক 2 বলছে ছড়া ধাঁধা প্রবাদ, একক 3 বলছে লোকগান, ভাওয়াইয়া, বিয়ের গান, জারি, সুরি, শাড়ি, টুসু, ভাদু, লোকনাটক, যেখানে খন, গম্ভীরা, আলকাপ প্রভৃতি নাটকের কথা, এবং একক 4 বলছে লোকভাষা। এই 4টি MDC পেপারের জন্য তোমাদের পড়তে হবে বাংলা ব্যতীত অন্য সাবজেক্টের ছাত্রছাত্রীদের জন্য। পরবর্তীতে চলে আসবো মাইনর পেপারদের ক্ষেত্রে। মাইনর কাদের বলছে? যারা প্রথম পছন্দ হিসেবে মাইনর বাংলা নিয়েছে, অর্থাৎ যারা প্রথম সেমিস্টারে পাস কোর্সে পড়ছে তাদের জন্য কিন্তু এই পেপারটি দেওয়া হয়েছে। কি পড়তে হবে? এখানেও তোমাদের পড়তে হবে বাংলা সাহিত্যের ইতিহাস ও সাহিত্য পাঠ, যেখানে প্রাচীন ও মধ্যযুগ থেকে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, মঙ্গল কাব্যের উদ্ভব, বৈশিষ্ট্য, এই পর্বে রচিত প্রধান প্রধান মঙ্গল কাব্যগুলির পরিচয়, যথা মনসা মঙ্গল কাব্য, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, অন্নদামঙ্গল প্রভৃতি, পদাবলী সাহিত্যে বিদ্যাপতি চণ্ডীদাসের অবদান, শ্রী চৈতন্য এবং বাংলা সাহিত্য, সাহিত্য চৈতন্য জীবনী কাব্য, কৃত্তিবাস ওঝা সপ্তদশ শতাব্দীর কবি, যেখানে দৌলত কাজী সৈয়দ আলাওলের কথা, রায়গুণাকর ভারতচন্দ্র তার সাহিত্যের কথা এবং বাউল গানের কথা পড়তে হবে। এরপরে চলে যাব আমরা পর্ব 3 বা একক 3-এ, যেখানে তোমাদের পড়তে হবে আধুনিক যুগের কথা। এখানে গদ্য সাহিত্যের বিকাশের ক্ষেত্রে রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগরের অবদান, নকশা ও উপন্যাস সাহিত্যে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, কালীপ্রসন্ন সিংহ, প্যারীচাঁদ মিত্র, বঙ্কিমচন্দ্রের অবদান, নাটকের ক্ষেত্রে রামনারায়ণ তর্করত্ন, মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র এবং দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান, প্রবন্ধ সাহিত্যের ক্ষেত্রে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান, এবং একক 4-এ রয়েছে সাহিত্য পাঠ। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি এই উপন্যাসটা তোমাদের একক 4-এ পড়তে হচ্ছে যারা মাইনর পেপার নিচ্ছে। এরপরে আমরা চলে যাব মিল বাংলা, যেটাকে AC বাংলাও বলা হচ্ছে, এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স ফর অল ডিপার্টমেন্টস। এটা সকল ডিপার্টমেন্টের জন্যই। এখানে তোমাদের একক 1 এবং একক 2 পড়তে হবে। একক 1-এ পড়তে হবে 3টে বাংলার লেখা, যেখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শান্তি, সুকান্ত ভট্টাচার্যের লেখা আগামী এবং নজরুল ইসলামের লেখা কান্ডারি হুঁশিয়ার, এই 3টে কবিতা। এবং একক 2-এ পড়তে হবে রোমান হরফে লিপ্যান্তকরণ এবং বাংলা টাইপ ও প্রুফ সংশোধন। এই দুটো টপিক যারা মিল বাংলা নেবে তাদের জন্য। শেষে রয়েছে ACC বাংলা বা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, যেখানে তোমাদের পড়তে হবে বাণিজ্যিক গদ্য রচনার বিভিন্ন প্রকার। যেমন একক 1-এ বলছে বাংলা বিজ্ঞাপনের সেকাল, একাল এবং বিজ্ঞাপন রচনা, একক 2-এ বলছে সংবাদ সাময়িকপত্রে প্রতিবেদন রচনা, একক 3-এ বলছে পত্রলিখন, ইমেল, এবং একক 4-এ বলছে বিষয়বস্তু নির্মাণ বা কন্টেন্ট রাইটিং। এই 4টি তোমাদের ACC বাংলা বা যারা মেজর বাংলা নিচ্ছে তাদের কিন্তু ACC বাংলা কমনটা পড়তে হবে। এরপরে যেটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে অভ্যন্তরীণ মূল্যায়ন বা ইন্টারনাল অ্যাসেসমেন্ট। সেটা তোমাদের নির্দিষ্ট রেসপেক্টেড কলেজ থেকেই কিন্তু বলে দেওয়া হবে কোন পদ্ধতিতে তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট নেওয়া হবে। আরও একটি টপিক থেকে যাচ্ছে, সেটা হচ্ছে VSC বা ভ্যালু অ্যাডেড কোর্স। সেটা হচ্ছে পরিবেশবিদ্যার একটা পেপার, যেটা তোমাদের সকল মেজর মাইনর ছাত্রছাত্রীদেরকে প্রথম সেমিস্টারে পড়তে হবে। সেই সাবজেক্টটা সিলেবাস কিন্তু তোমাদের এখানে দেওয়া হয়নি, তার একটা অন্য সিলেবাসের PDF রয়েছে। আমি চেষ্টা করব সেই ENVS পেপারের সিলেবাসটাও কিন্তু তোমাদের জন্য যাতে শেয়ার করে দেওয়া যায়। তাহলে এই ছিল আজকের আমাদের সম্পূর্ণ আলোচনা। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে যারা 2024-25 শিক্ষাবর্ষে প্রথম সেমিস্টারে বাংলা মেজর মাইনর নিয়ে ভর্তি হবে, তাদের সম্পূর্ণ সিলেবাসের আলোচনা, প্রশ্ন কেমন হবে, প্রশ্ন নম্বর কিভাবে তোমাদের ডিভিশন করা হবে, ইন্টারনাল অ্যাসেসমেন্ট কিভাবে নেওয়া হবে, সম্পূর্ণ একটা সামগ্রিক আলোচনা একটি ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে দেখা হচ্ছে পরের একটি ভিডিওটিতে। সকলে ভালো থেকো, টাটা।